নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের ১বিংশ অধ্যায়, সূর্যের রথ এবং তার গতির বর্ণনা। তাহলে চলুন আর দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমরা এই ভক্তিমূলক পাঠটি শুরু করি। শ্রী শুকদেব বললেন, হে রাজন, এই ভূমণ্ডলের পরিণাম ও লক্ষণ দ্বারা এর যত বিস্তার সে সম্বন্ধে আপনাকে বলছি। এই অনুসারে বিদ্বানরা স্বর্গলোকের পরিমাণ সম্বন্ধে জানিয়েছেন। যেমন চনকাদির দুটি দলের মধ্যে যে কোনো একটি স্বরূপ জানলে অন্যটির সম্বন্ধেও জানা হয়, সেই রকম পৃথিবীর পরিমাণ জানা থাকলে স্বর্গমণ্ডলের পরিমাণও জানা যায়। এই দুই লোকের মাঝখানে অন্তরিক্ষ লোক এবং এটি হলো দুই লোকের সন্ধিস্থল। এদের মধ্যভাগে অবস্থিত গ্রহ এবং নক্ষত্রদের অধিপতি ভগবান সূর্য কেন্দ্রস্থানে থেকে ত্রিলোককে নিজ তাপ দ্বারা তাপিত করেছেন আর নিজ জ্যোতি দ্বারা প্রকাশিত করেছেন। তিনি উত্তরায়ণ, দক্ষিণায়ন এবং বিষুবৎ নাম দ্বারা ক্রমশ মন্দ, শীঘ্র এবং সমান গতিতে চলার সময় অনুসারে মকরাদি রাশিতে উঁচু নিচু এবং সমান স্থানে অবস্থিত হয়ে দিন রাত্রিকে ছোট বড় কিংবা সমান করেছেন। যখন সূর্যদেব মেষ কিংবা তুলা রাশিতে অবস্থান করেন তখন দিন এবং রাত্রি সমান হয়। যখন বৃষ ইত্যাদি 5 রাশিতে অবস্থান করেন তখন প্রত্যেক মাসে রাত্রির সময় 1 ঘটিকা কম হতে থাকে এবং সেই হিসাবে দিবামান বৃদ্ধি পেতে থাকে। যখন সূর্য বৃশ্চিকাদি 5 রাশিতে অবস্থান করেন তখন এর বিপরীত পরিবর্তন হয়। এইভাবে দক্ষিণায়ন আরম্ভ থেকে দিনমান আর উত্তরায়ণ আরম্ভ হলে রাত্রিকাল বৃদ্ধি পেতে থাকে। এইভাবে পণ্ডিতগণ মানসোত্তর পর্বতে সূর্যদেবের পরিক্রমার পথ 9,51,00,000 যোজন বলেছেন। এই মানসোত্তর পর্বতে মেরুর পূর্ব দিকে দেবধানী নামক ইন্দ্রপুরী, দক্ষিণে যমরাজের সংযমনী নামক পুরী, পশ্চিম দিকে বরুণদেবের নিম্নশ্চনী নামক পুরী এবং উত্তর দিকে চন্দ্রের বিভাবরী নামক পুরী আছে। এই সকল পুরীতে মেরুর চতুর্দিকে সময় অনুসারে সূর্যোদয়, মধ্যাহ্ন, সায়ংকাল এবং মধ্যরাত্রি হয়। এর জন্যই সকল জীবের কার্যে প্রবৃত্তি ও নিবৃত্তি হয়। হে রাজন, যারা সুমেরুতে থাকে সূর্যদেব তাদের মধ্যকালীন তাপ বিতরণ করেন। যখন অশ্বিনী আদি নক্ষত্রাধিভিমুখে গমন করেন তখন মেরুকে বামে রেখে ভ্রমণ করেন, কিন্তু সমস্ত জ্যোতির্মণ্ডলকে ঘূর্ণিত করে যে প্রবহ বায়ু বা তার দক্ষিণাভিমুখী হওয়াতে তার দ্বারা চালিত হয়ে মেরুকে দক্ষিণ দিকে রেখে ভ্রমণ করতে হয়। যে পুরীতে সূর্যের উদয় হয় ঠিক তার বিপরীত পুরীতে তার অস্ত হয়, আর যেখানে তাপের কারণে মানুষের ঘর্ম উৎপাদন করেন ঠিক তার বিপরীত পুরীতে মধ্যরাত্রি হওয়ায় মনুষ্যগণকে নিদ্রিত করে রাখেন। যারা মধ্যাহ্ন সময়ে সূর্যদেবকে স্পষ্ট করতে দেখতে পায় তারা তার সৌম্যভাবের সময়ে তাকে দর্শন করতে পারে না। সূর্যদেব যখন ইন্দ্রপুরী থেকে যমরাজের পুরীর দিকে যেতে থাকেন তখন তাকে 15 ঘন্টায় 2,2,12,00,000 যোজনের থেকে 25,000 যোজন বেশি চলতে হয়। এই ক্রমে তিনি
বরুণদেবের পুরী ও চন্দ্রদেবের পুরী অতিক্রম করে পুনরায় ইন্দ্রপুরীতে প্রত্যাগমন করেন। এইভাবে চন্দ্র এবং অন্যান্য গ্রহরাও নক্ষত্র সকলের সঙ্গে জ্যোতিষচক্রে উদিত হন এবং অস্তও যান। এই রূপে ভগবান সূর্যের বেদময় রথ এই চার পুরীতে এক মুহূর্তে 34,800,000 যোজন হিসাবে পথ পরিক্রমা করতে থাকে। একে সংবৎসর চক্র বলা হয়। তার এক চক্রে 12 মাস, 6 ঋতু, 9টি নেমি, 3 চাতুর্মাস্য, 3 নাভি। এই রথের এক ভাগ মেরুর শিখরে আর অন্য ভাগ মানসোত্তর পর্বতে অবস্থিত। এই রথের চক্র ওই অক্ষে নিবদ্ধ থেকে তৈলযন্ত্র চক্রের ন্যায় মানসোত্তর পর্বতে ঘুরতে থাকে। এই অক্ষদণ্ডে যার মূল ভাগ জোড়া আছে, এই রকম আর এক অক্ষদণ্ড আছে। তার দৈর্ঘ্য প্রথমের 1/4, তার উপরিভাগ তৈলযন্ত্রের অক্ষের সমান এবং ধ্রুবলোকের সঙ্গে সংলগ্ন। এই রথের উপবেশন স্থান দৈর্ঘ্য 36 লক্ষ যোজন আর প্রস্থে 9 লক্ষ যোজন। এর যুগকাষ্ঠটিও 36 লক্ষ যোজন দীর্ঘ। এই রথের সারথি অরুণ গায়ত্রী আদি ছন্দ নামধারী 7 অশ্বকে যোজিত করেছে। এর উপর অধিষ্ঠিত ভগবান সূর্যদেবকে বহন করার জন্য অরুণ সূর্যদেবের সামনে বসে তার দিকে মুখ করে রথের সারথির কাজ করছেন। অঙ্গুষ্ঠ পরিমিত 60,000 বালখিল্য ঋষি সূর্যদেবের স্তুতি বর্ণনায় নিযুক্ত থেকে তার সম্মুখে স্তুতিগান করছেন। এতদ্দিও ঋষি, গান্ধর্ব, অপ্সরা, নাগ, যক্ষ, রাক্ষস এবং দেবতা, এদের সংখ্যা 14 হলেও 2 করে 7টি গণে বিভক্ত হয়ে প্রত্যেক মাসে পৃথক পৃথক নাম ধারণ করে। পৃথক পৃথক কর্ম দ্বারা আত্মস্বরূপ ভগবান সূর্যের উপাসনা করে থাকেন। এইভাবে ভগবান সূর্য পৃথিবীর 9,51,00,000 যোজন আয়তনের প্রত্যেক মুহূর্তে 2000 যোজন পথ ভ্রমণ করে থাকেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্দের সূর্যের কক্ষপথ ও তার গতির বর্ণনা নামক 21 অধ্যায় বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে হরে কৃষ্ণ লিখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হরে কৃষ্ণ।